দলবদ্ধভাবে প্রচুর পরিমাণে মাছ ধরা। গ্রামের কৃষকেরা যে মাছগুলা ধরছে, মাছগুলা ছোট হলেও কিন্তু 2-1 জনে এই মাছগুলা ধরা যায় না। এই মাছগুলা ধরার চিন্তা করলেও ম্যাক্সিমাম 5 থেকে 6 জন লোকের প্রয়োজন হয়। এখন আপনাদেরকে দেখাবো গ্রামের কিছু চাষাবাদ করা মাছ। এই কৃষকেরা মাছগুলা ধরেছে এবং দেখাবো এ মাছ পরিমাপ করা পদ্ধতি, কিভাবে মাছের ব্যবসা করে কৃষকেরা। আপনারা দেখতে পাচ্ছেন 2 পাতিল মাছ ধরে নিয়ে আসছে। সব মাছ পুকুরে চাষাবাদ করা মাছ। 2 পাতিল মাছ অলরেডি নিয়ে আসছে ধরে। 2 পাতিলই পুরো লোড। এই মাছগুলা রুই মাছ, কাতাল মাছ। মাছগুলা চাষাবাদ করা হবে। পুকুরে মাছ চাষাবাদ করলে যারা ডিম চাষাবাদ করে, ডিম থেকে বাচ্চা হয়, তারপরে সেগুলা বড় করে বিক্রয় করে, তারা এক পুকুর থেকে অন্য পুকুরে চেঞ্জ করে দিতে হয়, না হয় মাছগুলা বড় হয় না। সেটাকে কাটাই বলে, মাছের কাটাই করে দিতে হয়। আজকে তারা কাটাই করার জন্য মাছগুলো ধরেনি, সরাসরি তারা ব্যাপারীদের কাছে বিক্রয় করে দিবে। এটাকে বলে হাফা, প্লাস্টিকের হাফা। ইন্ডিয়ান নেট দিয়ে হাফা তৈরি করা হয়। এটার মধ্যে রেখে বাছাই করা যায়, পরিমাপ করা যায়, সকল কিছুই করা যায় এটার মধ্যে রেখে। আপনারা দেখবেন গ্রামের মাছ চাষাবাদ পদ্ধতি, মাছ ধরা, মাছ পরিমাপ করা এভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের জিনিসগুলা, এটা হলো দাঁড়িপাল্লা। এটা দিয়ে পরিমাপ করা হবে। এটা অসংখ্য ছিদ্র রয়েছে। ছিদ্র থাকার কারণ হলো যাতে ফাঁকা দিয়ে পানিগুলা পড়ে যায়। যেটা প্রয়োজন হয় না সেটা ফেলে দিচ্ছে বাইরেও। এটাও পুকুর, কোনো সমস্যা নেই, ছেড়ে দিলেও সমস্যা নেই। পরবর্তী সময় তারা ধরবে। এই মাছ পরিমাপ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দাঁড়িতে 3 কেজি করে পরিমাপ করা হয়। এই সব মাছ একই সাইজের, কারণ এগুলা একই সময়ে ডিম দেওয়া হয়েছে। হ্যাচারি থেকে ডিম এনে এগুলা ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে এগুলা পর্যবেক্ষণ করে কঠিন পরিশ্রম দিয়ে খাবার খাওয়িয়ে মাছগুলাকে এতটুকু বড় করেছে। মাছগুলার বয়স মাত্র 1 মাস। 1 মাসের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় সাইজ হয়েছে। মাত্র 1 মাসের বাচ্চা। মাছগুলার বয়স মাত্র 1 মাস। 1 মাসের বাচ্চা মাছ বিক্রয় করছে। এই মাছগুলা অন্য পুকুরে দেওয়ার সাথে সাথে অনেক বড় হয়ে যাবে, কারণ মাছগুলা কাটাই করে দেওয়া হচ্ছে। পুকুর যত চেঞ্জ করা হবে বেশি, তত মাছগুলা বড় হবে দ্রুত। এই প্রত্যেক দাঁড়িতে 3 কেজি করে মাছ পরিমাপ করা হচ্ছে। এই দাঁড়ি নিয়ে 7 দাঁড়ি হবে। এক দাঁড়ি মাছ 3 কেজি করে হলে 7 দাঁড়ি 21 কেজি। 21 কেজি মাছ আজকে এই ব্যাপারী কিনে নিয়েছে খামারির কাছ থেকে, কৃষকের কাছ থেকে। এখন জিজ্ঞেস করছে খামারি যে আপনার আর কি লাগবে, কিন্তু সে বললো লাগবে না। এখন খামারি তার পুকুরে ছেড়ে দিতেছে। অলরেডি মাছগুলো ছেড়ে দিয়েছে। ওই রাস্তায় দাঁড়িয়ে আছে তার স্পেশাল গাড়ি মাছ নেওয়ার, মাছ বহন করে নেওয়ার গাড়ি রয়েছে সেখান থেকে মাছ নিয়ে যাবে। আরেকটি খামারে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরা হচ্ছে। এগুলো হলো মৃগেল মাছের বাচ্চা। মৃগেল মাছ একদম পানির নিচে থাকে, এই জন্য মৃগেল মাছকে ধরতেও খুব কষ্ট হয়। একদম পানির নিচে নিমজ্জিত অবস্থায় আছে মাছগুলা। নিচে রয়েছে মাছগুলা। মৃগেল মাছ এগুলা 2টি পাত্রে রেখে দিবে। এগুলাকে পাত্রের মধ্যে রেখে তারপর হাত দিয়ে পানিকে স্পর্শ করলে অক্সিজেন হয়ে যাবে।
পানি মাছকে এই দেখতে পাচ্ছেন মাছগুলো খুব লাফাইতেছে। এগুলো এখন বাড়ি দিবে ব্যাপারী, পানির মধ্যে বাড়ি দিলে অক্সিজেন হয়ে যাবে। যে জালটার মধ্যে মাছগুলো রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন, জালের মধ্যে কিন্তু মাছ আটকে আছে, অনেক মাছ, মৃগেল মাছ। একজন মৃগেল মাছ নেওয়ার জন্য আসছে বাড়িওয়ালারা, এগুলো নিয়ে তাদের পুকুরে ছেড়ে দিবে। মৃগেল খামারের মধ্যে সবচেয়ে দাম কম মৃগেল মাছের। এই মাছগুলা দাম কম থাকে সব সময়। এই মাছ যদি পুকুরে না ছাড়া হয় তাহলে ভালো লাভের আশা করা যায় না। মৃগেল মাছ দ্রুত বড় হয় এবং পুকুরের তলদেশের খাবারগুলো উপরে উঠিয়ে দেয়। পুকুরের অ্যামোনিয়া গ্যাস উঠিয়ে দেয় মৃগেল মাছে। তাই জন্য মাছ চাষাবাদ করলে মৃগেল মাছ